আজকে আমি আপনাদের সামনে ইসলাম কি, ইসলাম কাকে বলে এবং ইসলামের প্রচার প্রসার কিভাবে ঘটলো এই বিষয়ে আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজিজ। প্রথমে আমি আপনাদের কাছে বলবো যে ইসলাম যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করা হয় ইসলাম কি, বলবে মৌলানা আপনি ইসলাম কি ছিলেন না? পূর্ব পাড়ার আব্দুর রহিমের বেটার নাম তো ইসলাম। জি বলবে কি বলবে না? বলবে। ওই ইসলাম ইসলাম এক ইসলাম নয়। ইসলাম কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে তিনি জানিয়ে গেছেন। নবীজি বলছেন, যেমন আজকে আপনাদের সামনে আমি কথা বলছি আর আপনারা আমার দিকে মুখ করে বসে আছেন। আপনাদের সামনে আমি কথা বলছি, আপনারা আমার দিকে মুখ করে বসে আছেন। নবীজি একটা সময় এসেছিল পৃথিবীতে শিক্ষা ছাড়া কোন জাতি যেমন আগাতে পারি না, ট্রেনিং প্রাপ্ত হতে হয়, ট্রেনিং নিতে হয়। আপনি সরকারি চাকরি করবেন, যদি এখানে কোন সরকারি চাকরিজীবী থাকেন, এটা তো পশ্চিম বাংলার একটা অঙ্গ। কাজেই পশ্চিম বাংলার নিয়ম হলো যে সরকারি হাই স্কুলে চাকরি করলে আপনাকে বিএড করতে হবে। আর যদি প্রাইমারিতে চাকরি করেন, যারা পূর্বে থেকে চাকরি করে আসছেন তাদেরকেও ডিএড করতে হবে। ডিএড বিএড এর অর্থ হলো কিভাবে একটা ছাত্রকে আপনি পড়াবেন, ওই ছাত্রটা কিভাবে নেবে আপনার কথাটা, আর আপনি শিক্ষক হিসাবে কিভাবে দেবেন, এই ট্রেনিংটা ওখানে দেওয়া হয়। এটা বিএড ডিএড এর শিক্ষাটা দেওয়া হয়। তা আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি এটা যে ট্রেনিং প্রত্যেকটা জায়গাতে আছে। আপনি শরীয়তের বিধান কিভাবে মানবেন, তার জন্য মসজিদে গিয়ে কিভাবে আপনি সালাত আদায় করবেন, মাগরিবের কয় রাকাত কিভাবে আদায় করবেন, জোহরের কত রাকাত কিভাবে আদায় করবেন, আপনি 5 ওয়াক্ত পড়ার পাশাপাশি যদি তাহাজ্জুদ আদায় করেন কিভাবে আদায় করবেন, সমস্তটাই ট্রেনিং নিতে হবে কোন একজন মাওলানার কাছ থেকে। কথা ঠিক না ভুল? জি, ট্রেনিং নিতে হবে। ট্রেনিং যদি আপনি নেন ভালো ট্রেনারের কাছ থেকে, তাহলে আপনি ভালো একজন যোগ্য প্রার্থী হতে পেরেছেন। ওই কাজটা আপনার সাকসেস হবে, সফলভাবে আপনি করতে পারবেন, আপনার কামিয়াব রয়েছে। আখিরাতে আপনার মঙ্গলময় আখিরাত আপনার অবশ্যই অবশ্যই আপনি পাবেন, যদি ভালো ট্রেনারের কাছে ভালো ট্রেনিং নিতে পারেন। কথা বুঝে এসেছেন আসেনি? তা আল্লাহর নবী উপরে একটা বড় দায়িত্ব দেওয়া হলো। দায়িত্বটা কি? নবীকে দায়িত্ব দেওয়া হলো যে ইসলামটা মানুষের কাছে পূর্ণাঙ্গ বুঝিয়ে দেওয়া। আল্লাহর নবী যতদিন না পূর্ণাঙ্গ ইসলাম পরিপূর্ণভাবে বুঝাতে না পেরেছেন, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আয়াত দিয়ে রাসূলকে জানাননি। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ তাআলা আয়াত দিয়ে বললেন যে আজকে ইসলাম পূর্ণাঙ্গ হলো। আল্লাহ নবী প্রায় 23 বছর বা প্রায় 24 বছর কাছাকাছি সময় ধরে তিনি মেহনত করেছিলেন। সর্বপ্রথম ইসলামের ট্রেনিংটা নিয়েছিলেন, কিভাবে ইসলামকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই ট্রেনিংটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা খোদ একজন জিবরাইল নামক একজন ফেরেশতার মাধ্যমে ট্রেনিং এর ব্যবস্থা করে দিলেন। কিভাবে? একাকি সামনাসামনি খাতেম মুখাতেব। আমরা জানি বিবাহ আগের দিনে হতো, আগের দিনে অনেক কুসংস্কার ছিল, আজ অনেক জায়গায় আছে। বিবাহ যখন পড়ানো হয় তখন ইমাম সাহেব যেমন মসজিদে তাশাহুদে বা সালাতে যেমন তাশাহুদে একজন মুসল্লি বসে, ঠিক ওইভাবে তাশাহুদে বসার মতো একজন ইমামের সামনে বর বসে যায়, আর ইমামও ঠিক তার সামনাসামনি বসে যান। যে কিভাবে কি করে বিবাহটা সম্পূর্ণ করান। তা আল্লাহর নবীর কাছে জিবরাইল আসলেন, আসার পর সামনাসামনি ওইভাবে বসলেন যেমন একজন মুসল্লি তাশাহুদে বসে থাকেন, ওইভাবে সামনাসামনি দুইজন বসলেন। বসার পর নবীজিকে বলছেন, কি ট্রেনিংটা দিচ্ছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। قال يا محمد أخبرني عن الإسلام। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি এসেছি, আপনার কাছে আমি শুধু ট্রেনার হিসাবে ট্রেনিংটা দেওয়ার জন্য। ইসলাম কি এই কথাটা আপনাকে বোঝাবার জন্য আপনার কাছে এসেছি। নবী গো, আপনি কি জানেন? ক্বালা আখবিরনি আনিল ইসলাম। নবী, আপনি কি জানেন ইসলাম কাকে বলে? ইসলাম কোন কোন জিনিসের নাম ইসলাম? নবীজি তিনি চুপ থেকে গেলেন। আল্লাহর নবীর সামনে এবার ট্রেনিং দিতে শুরু করলেন। বিশ্ব নবীর সামনে এবার জিবরাইল মুখ খুলে বলতে শুরু করলেন, ক্বালা আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নবীর কাছে এবার জিবরাইল বলতে শুরু করলেন, সর্বপ্রথম ইসলাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আল্লাহকে না দেখে সাক্ষ্য দেওয়া, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, তিনি ছাড়া কোনো বারহাক সত্য কোনো মাবুদ নেই, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। এই ট্রেনিংটা আল্লাহর নবীর কাছে সর্বপ্রথম দিলেন। এটার নাম হলো 1 নাম্বার ইসলাম। এবার নবীজি বলছেন, এবার 2 নাম্বার ট্রেনিংটা আমাকে দেওয়া হলো। ইসলামের 2 নাম্বার বুনিয়াদ কি? 2 নাম্বার ইসলাম কাকে বলে ওই জিনিসটা এবার আমাকে শেখানো হলো। আল্লাহর নবীকে বলা হলো, হে নবী, 2 নাম্বার ইসলামের বুনিয়াদ হলো, 2 নাম্বার ইসলাম হলো আল্লাহর নবীর কাছে এবার বলা হলো, আল্লাহর নবীকে বলা হলো, নবী গো, 2 নাম্বার ইসলাম হলো আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত দিয়েছেন, ওই সালাতটা সঠিকভাবে আদায় করা, নামাজটা সঠিক টাইমে আদায় করা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা নির্দিষ্ট টাইম দিয়েছেন। জোহরের সময় মসজিদে আযান হবে, আসরের সময় মসজিদে আযান হবে, মাগরিবের সময় মুয়াজ্জিন আযান ডেকে দেবে। মুয়াজ্জিন আযানে এই কথাগুলো বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। এই কথা বলতে বলতে এক পর্যায়ে গিয়ে বলবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তোমরা নামাজের জন্য এসো, সালাতের জন্য এসো, কামিয়াবির দিকে তোমরা ছুটে এসো। যদি কামিয়াব খুঁজতে চাও তাহলে তোমরা ছুটে এসো কামিয়াবির দিকে। কামিয়াব কোথায় আছে? সেটা আছে কোথায়? না মসজিদে আছে। সেটা কোথায় আছে? না সালাতে আছে। যদি কোনো মানুষ নামাজ না পড়ে, ওই লোকটা পশ্চিম কালেও কামিয়াব লাভ করতে পারবে না, ওই লোকটা সাকসেস হতে পারবে না, ওই লোকটা সফল কাম হতে পারবে না। কোন মানুষ যদি সফল কাম হতে চায়, সাকসেস হতে চায়, তাহলে দুনিয়াত এবং আখিরাতে যদি সাকসেসফুল হতে চায়, ওই লোকটা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে নেই। যে লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, লোকটার বাপের নাম আব্দুর রহিম, লোকটার দাদার নাম আব্দুল করিম, ওই লোকটার নাম আব্দুল্লাহ, এরপরেও লোকটা মুসলমান থাকতে পারে না, পারে না, পারে না। জি, নবীজি ট্রেনিং দিলেন। সর্বপ্রথম এই ট্রেনিংটা কেন দিলেন তার তাত্ত্বিক বিশ্লেষণ করলে পারে এখানেই সময় পার হয়ে যাবে। আমি আপনাদের কাছে তাত্ত্বিক বিশ্লেষণের দিকে যেতে পারছি না। আমার যেটা মূল উদ্দেশ্য সেটা হলো রাসূল কিভাবে ইসলাম প্রচার করেছিলেন, সেই কথাগুলো আপনাদের কাছে আজকে বলার নিয়ত নিয়ে বসেছি। ভাইজান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ট্রেনার জিবরাইল নিজে ট্রেনিং দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর আমরা দেখা দেখি শিখা, আমার বাপ নামাজ পড়েছে আমি নামাজ পড়ছি, আমার দাদু নামাজ পড়েছে আমি নামাজ পড়ছি, দাদুর কাছ থেকে আমি ধর্ম শিখেছি, আমার বাপের কাছ থেকে আমি শিখেছি, বাপ কিছুই জানি না, সে পড়তে হয় পড়তো, আমি সেরকম ভাবেই পড়ছি। নামাজে দাঁড়াচ্ছে, খুশু নেই। আপনি সালাত আদায় করছেন, দেখছেন মসজিদে পূর্ব দিকে ঘড়ি টাঙানো আছে, সেদিকে তাকিয়ে আছে না? জি, কেন হচ্ছে এগুলো? কারণ আমরা ট্রেনিং প্রাপ্ত নয়। আমরা নামাজ শিখতে পারছি না, সালাত শিখতে পারছি না, ধর্ম শিখতে পারছি না। এখান থেকে আপনাকে যেটা শিখাতে চাচ্ছি, আমি যেটা দিতে চাচ্ছি, সেটা হলো ট্রেনার বিহীন আপনার কোনো জিনিস চলবে না। চাষ করতে যাবেন, 1 বিঘা জমিতে কতটা সরষা লাগবে, বীজ ছড়াতে হবে, সেটা একজনের কাছ থেকে শিখতে হবে। কথা বুঝতে পারছেন কি পারছেন না? আপনারা হাল বুঝেন তো? হাল আমাদের দিকে নাঙল বলে।
নাঙল যদি আপনি 1 বিঘা জমিতে নাঙল বাওয়াবেন, নাঙল দিতে গেলে পারে কিভাবে, কোন পাকে ঘুরলে পারে কিভাবে ওই গরু ঠিকঠাক আপনার চাষটা তুলতে পারবে, এটাও আপনাকে জানতে হবে, না হলে আপনার ওই ফালটা লেগে যাবে। হালের ওই যে ফাল, আমরা ফাল বলি, ওটা গরুর পায়ে লেগে যাবে, মহিষের পায়ে লেগে যাবে, সে অচল হয়ে যাবে। এর জন্য আপনাকে ট্রেনিং করতে হবে। বাপ আপনার যদি জানে, তা বাপের পিছে পিছে আপনাকে কিছুদিন শিখতে হয়, দাদার পিছে পিছে ধরে আপনাকে শিখতে হয়। প্রত্যেকটা জায়গাতে শিক্ষা আছে বাপজি আমার, ভাই আমার। শিক্ষা আমরা নিতে পারছি না শরীয়তটা, অন্যান্য জায়গার শিক্ষাগুলো যেগুলো কর্মের জায়গা আছে সেগুলো আমরা শিখতে পারছি। আপনার যদি বাড়িতে মিস্ত্রি যখন কাজ করছে, দেখবেন আপনার বাড়ি তৈরির জন্য যখন মিস্ত্রি কাজ করছে, মিস্ত্রি দেখবেন 1টা 2টা 3টা লেবার নিয়ে আসছে। আমাদের দিকে এগুলোকে পেটেল বলি আমরা, নদিয়ার ভাষায় পেটেল বলি এগুলো। ওরা কি করে, ওদের পাশে পাশে থাকে, মিস্ত্রিদের সহযোগিতা করে, মশলা নিয়ে যায়, ইট নিয়ে যায়, আর যখন সময় পায় তখন 5টা ইট গেঁথে শিখে নেয় যে আমারটা হলো কিনা। এইভাবে শিখতে শিখতে সে একদিন মিস্ত্রি হয়ে যায়। ভুল যেটা হয় সেটা মিস্ত্রি ধরিয়ে দেয়, এই জায়গায় ভুল হলো, এটা এইভাবে নয় এইভাবে করতে হবে। শিখে কি শিখে না? শিখে। দুনিয়ার সব জায়গায় শিক্ষা ঠিক আছে, কিন্তু মসজিদের গিয়ে কাছে গিয়ে শিক্ষা নেই। কবরে যে কামিয়াবি নেবেন, ওই জায়গাটা কামিয়াবি পাওয়ার জন্য যে শিক্ষা, সেটা আমার প্রয়োজন নেই। দাদা পড়তো আমি পড়ছি, বাবা পড়তো আমি পড়ছি, এরকম দেখা দেখি আমরা ধর্ম পালন করছি। কথা ঠিক না ভুল? জি ভাই, এভাবে করলে পারে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে 3য় নম্বরে এবার নবীজিকে বলা হলো, নবীগণ আপনি এবার ট্রেনিংটা নিন। আল্লাহর নবীর কাছে এবার ট্রেনিং দেওয়া হলো। ট্রেনিংটা কি? আল্লাহর নবীকে বলা হলো ওয়াতুতি আয-যাকাত। 3য় নাম্বার হলো যাকাত প্রদান করতে হবে। যাকাত কাকে দিতে হবে? যার মাল আছে নিসাবে পৌঁছে গেছে তাকে যাকাত দিতে হবে। যদি কোনো মানুষ যাকাত না দেয়, তাহলে সে যদি ইনকার করে দেয়, সে মুসলমান থাকতে পারে না। ভাইরা আমার, একটা মানুষ ইনকার করলো, আলেম ওলামা তাকে বোঝানোর জন্য গেল। এই গ্রামে মাদ্রাসা আছে, এই গ্রামে মক্তব আছে, মক্তবের জন্য, এলাকার মাদ্রাসার জন্য কোন ধনী মানুষের কাছে গিয়ে কোন আলেম ওলামাকে বোঝাচ্ছেন যে ভাই আপনার অনেক মাল, এই মাল থেকে আল্লাহর হক এইগুলো আছে, আপনার শতকরা 2.5 টাকা আল্লাহর রাস্তাতে আপনাকে খরচ করতে হবে। এই শতকরা 2.5 টাকাটা আপনার মাল নয়, এটা আল্লাহর মাল, অতএব আল্লাহর রাস্তাতে আপনাকে খরচ করে দিতে হবে। মসজিদ আসবে না, মাদ্রাসা আসবে, আপনার মক্তব আসবে, আপনার কাছে আসবে, এতিম অসহায় তারা আসবে, তাদেরকে এই মালটা খরচ করে দিতে হবে। এটা আপনার মাল নয়, আপনার কাছে আল্লাহ তাআলা আমানত রেখেছিলেন, অতএব এই মালটা আল্লাহর রাস্তায় আপনাকে খরচ করে দিতে হবে। ভাইরা আমার, এই কথা যেমনি বলা, লোকটা বলবে মাল আমার কাকে কোথায় দিতে হবে সেটা আমার ব্যক্তিগত বিষয়, অতএব এই কথা আপনি আমাকে বলতে আসবেন না। আমি খুব ভালো মতো জানি এটা আপনাদের পেট চালানো ছাড়া অন্য কিছু ধান্দা নেই। মুসলমান আছে না নেই? এমন খবর আছে না নেই? এ কথা বলে বলে আলেম ওলামাদেরকে অপমান করে অনেক মানুষ তাড়িয়ে দেয়। এরকম মানুষ হয়তো এলাকায় নেই, কিন্তু আমাদের এলাকাতে আছে। আমরা গত 2 বছর থেকে রমজান মাসে একটা টিম তৈরি করে আলেম ওলামা, সেখানে বড় বড় মুহাদ্দিস রয়েছেন, বড় বড় আলেম রয়েছেন, হাদিস বিশারদ যারা আছেন ওই এলাকার, আমরা একটা টিম তৈরি করে ধনীদের একটা লিস্ট করে রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত, বিশেষ করে 25 দিন পর্যন্ত তাদের কাছে মেহনত চালাই। তাদের কাছে টাইম নিয়ে নিয়ে 8 ঘন্টা 1 ঘন্টা সময় ধরে তাদের হাতে কলমে বুঝিয়ে দিই যে এই মালটা আপনার নয়, এটা বাহির করে দিতে হবে। অনেক ইনকার করে দেয়। যদি ইনকার করে দেয়, তার পরিণতি কি হবে সেটা আপনাদেরকে বলছি, কিন্তু ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে ট্রেনিং দেওয়া হলো। নবীজি ট্রেনিং নিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4র্থ নম্বরে বলা হলো, নবী গো আপনাকে বলছে, আপনি শুনে নেন। 4 নম্বরে আল্লাহ তাআলা যে সিয়াম দিলেন, রমজান মাসের সিয়াম, এই সিয়ামটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন।
আপনার সুস্থ শরীর থাকা অবস্থাতে আপনি এটাকে কাজা করতে পারেন, তার ব্যতিক্রম জায়গা আছে। কিন্তু আপনি বাড়িতে আছেন, সুস্থ আছেন, আপনাকে এই সিয়ামটা পালন করতে হবে, রোজা পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে এই রোজাকে ফরজ করেছেন। ওয়া তাহাজ্জাল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা। আর যে লোকটার খরচা করার সামর্থ্য আছে, আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দিতে পারবে, ওই লোকটাকে আল্লাহর রাস্তাতে ওই আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে হাজিরা দেওয়ার জন্য নির্দিষ্ট টাইমে তাকে হজ করতে যেতে হবে। তার উপরে যদি হজ ফরজ হয়ে যায়, দৈহিক ক্ষমতা আছে, লোকটার দৈহিক ক্ষমতার পাশাপাশি ওই লোকটার উপরে আল্লাহ রাব্বুল আলামিন যদি মাল দিয়ে দেন, হজ করার মতো যদি তার সামর্থ্য থেকে যায়, ওই লোকটাকে হজ করতে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ট্রেনিংটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। এর অনেক লম্বা তাত্ত্বিক আপনার বিশ্লেষণ আছে, আমি বলছি না ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলছি। এবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা প্রথম এই কথা বলে দিলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াস্তানিবুত তাগুত। নবী গো, আমি প্রত্যেকটা নবীকে, তোমার পূর্বে যত নবী এসেছিলেন, যত উম্মত এসেছিলেন, ওই উম্মতদের উপরে আমি নির্দিষ্ট নবী পাঠিয়েছিলাম। আর আমি আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে পাঠালাম গোটা পৃথিবীর মানুষের জন্য। আমি তোমাকে রহমত স্বরূপ পাঠিয়ে দিলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবী তোমাকে প্রেরণ করলাম গোটা পৃথিবীর মানব জাতির জন্য, তোমাকে নির্দিষ্ট নবী পাঠালাম। অতএব এই মানব জাতির কল্যাণের জন্য, এরা যাতে করে মুক্তি পেয়ে জান্নাত পেয়ে যায়, জাহান্নামের রাস্তা ছেড়ে জান্নাতে যেতে পারে, এই জন্য তুমি সর্বপ্রথম করো কি, তোমার আত্মীয় স্বজন যারা নিকট আত্মীয় আছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই নিকট আত্মীয়দের কাছে সর্বপ্রথম তুমি শরীয়ত তাদের কাছে প্রয়োগ করো। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আল্লাহ তাআলা এই নির্দেশ দিলেন। আল্লাহর নবী যখন এই নির্দেশটা পেলেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ পাওয়ার পর, এবার নবীজি আমার তিনি এবার এই আশ্বস্ত হওয়ার পর, এই আদেশটা পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নবী করলেন কি, বিশ্ব নবী আমার তিনি এবার নিকট আত্মীয় যারা আছে, ওই আত্মীয়দেরকে তিনি এবার জাহান্নাম থেকে মুক্ত করার জন্য তিনি সাফা পাহাড়ে উঠে গেলেন। সাফা পাহাড়ে ওঠার পর আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, রে আমার বংশের লোকেরা, এক একটা গোত্রের নাম ধরে বললেন, ইয়া সাবা। আমি আল্লাহ নবীজি আমার তিনি বললেন, এই সাফা পাহাড়ের উপরে উঠে এবার তিনি গোত্রের নাম ধরে বলছেন, এ আব্দে মানাফ ও আল্লাহ রাব্বুল আলামিন উনকিদু আলান নার। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম থেকে যাতে করে আপনাদেরকে মুক্ত করেন, এই জন্য আমি ডাক দিচ্ছি। নবীজি একটা একটা করে গোত্রের নাম ধরে ধরে ডাক দিলেন। প্রত্যেকটা গোত্রের নাম ধরে যখন ডাক দিলেন, বিশ্বনবীর ডাকে সাড়া দিয়ে যে মানুষগুলো যেতে পারলো না, যে গোত্রের লোকেরা কাজে কামে ব্যস্ত ছিল, যেতে পারলো না, ওই লোকগুলো একজন নির্দিষ্ট প্রতিনিধি অন্য কাউকে নিয়ে এসে তাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়ে দিলেন, যাও আমি যেতে পারছি না, তোমাকে দায়িত্ব দিলাম ওই পাহাড়ে উঠে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি নবী হয়েছেন, এই খবরটা মানুষের কাছে পৌঁছেছে। আল্লাহ নবী সাফা পাহাড়ে উঠে তিনি সর্বপ্রথম বক্তব্য রাখলেন। আল্লাহ নবী বললেন, উনকিদু আলান নার, উনকিদু আলান নার। নবীজি বলছেন, রে উম্মতের দল, তোমরা শোনো, তোমরা অন্য কেউ নও, তোমরা কেউ আমার প্রতিবেশী, কেউ আমার আপনজন, কেউ আমার আত্মীয় স্বজন, কেউ আমার বংশের লোক, তোমরা সবাই আমাকে চিনো, আমি তোমাদের প্রত্যেককেই চিনি, আমি তোমাদেরকে ডাক দিয়ে একত্রিত করেছি। আমি নবী যদি এখন বলি যে এই পাহাড়ে, যে পাহাড়ের উপরে আমি দাঁড়িয়ে আছি, এই পাহাড়ের উল্টো সাইডে, ওই অপোজিট সাইডে একটা সশস্ত্র বাহিনী তারা দাঁড়িয়ে আছে, সকাল সন্ধ্যা আমাদের উপরে আক্রমণ করতে পারে, তোমরা কি কথা বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলে দিল, অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ নবী তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলনি, জীবনে তুমি কোনোদিন মিথ্যা কথা বলনি। তোমাকে বিশ্বাস করবো না তো বিশ্বাস করবো কাকে?
সবাই এক বাক্যে বলে দিল। ভাইরা আমার, কিন্তু নবীজির আপন একজন চাচা, আল্লাহ নবীর আপন একজন চাচা, সেও বলল, হ্যাঁ, তোমার মতো এত ভালো মানুষ কি যদি বিশ্বাস না করি, বিশ্বাস করব কাকে? সবাই এক বাক্যে বলল, অবশ্যই বিশ্বাস করি। নবীজি তখন বললেন, শোনো, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাতে আমি তোমাদেরকে একটা আখিরাতের কথা বলছি, কামিয়াবির কথা বলছি, এর চাইতে ভয়ঙ্কর একটা দৃশ্যের কথা তোমাদেরকে বলছি। আগুন, প্রজ্বলিত আগুন রয়েছে, ওই প্রজ্বলিত আগুনে আল্লাহ তাআলা আমাদেরকে, ওই প্রজ্বলিত আগুনে আমাদেরকে পোড়াবেন। অতএব ওই প্রজ্বলিত আগুন থেকে আমরা সকলেই নির্দিষ্ট, আমরা ওই আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই আগুন থেকে বাঁচানোর জন্য একজন নবীকে পাঠিয়েছেন। ওই নবী হলাম আমি। আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াআনদির আশীরাতাকাল আকরাবিন, নবী তোমার নিকট আত্মীয়দেরকে আগে ওই জাহান্নাম থেকে বাঁচাও, এই জাহান্নাম থেকে বাঁচাও, ওই জাহান্নাম থেকে বাঁচাও। উনকিযু আলান নার, উনকিযু আলান নার, ওই জাহান্নাম থেকে তাদেরকে বাঁচাও, যে জাহান্নামে দাও 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 করে আগুন জ্বলবে, ওই আগুন থেকে তুমি তোমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, গ্রামবাসী, এলাকাবাসীদেরকে তুমি বাঁচাও। এই কথাটা যেমনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষ যেমনি শুনে নিল, প্রত্যেকটা মানুষ চুপ থাকার আগেই একজন মুখ খুলে বলে দিল, ওই লোকটা কে? না, ওই লোকটা বিশ্ব নবীর আপন চাচা। ওই চাচাটার নাম হলো আবু তালেব। আবু তালেব মুখ খুলে বলে দিল, রে মুহাম্মদ, এই কারণে কি তুমি আমাদেরকে ডেকেছিলে? তোমার মতো হতভাগা মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। রে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই কথাটা বলে সবার আগে সে পালিয়ে গেল। ওই লোকটা কি ছিল? না, নবীজির আপন চাচা ছিল। এই লোকটার নাম ছিল আবু তালেব, আবু লাহাব। এই লোকটার নাম ছিল আবু লাহাব। আবু লাহাব রাসূলকে এত ভালোবাসতো, আল্লাহ নবীকে এত ভালোবাসতো। একটা লম্বা ঘটনা আছে বন্ধুরে। আল্লাহ নবীর সঙ্গে আবু লাহাবের এত সুসম্পর্ক ছিল। আবু লাহাব যেই দিনে জন্মগ্রহণ করলো, ঠিক ওই দিনে আল্লাহর নবী জন্মগ্রহণ করার খবরটা আবু লাহাবের কাছে একজন গিয়ে পৌঁছে দিল। ওই মানুষটাকে না, আবু লাহাবের একজন দাসী। ওই মেয়েটিকে, ওই লোকটা কে? না, তার নাম হলো সুয়াইবা। সুয়াইবা গিয়ে বলল, রে আবু লাহাব, আমার মালিক, তুমি কি শুনেছো বা আপনি কি শুনেছেন? একটা কথা আপনাকে কি আমি বলবো না? কি বলবে, কি বলবে, বলো বলো। বলল, মুহাম্মদ নামে একটা পুত্র সন্তান আপনার ওই ভাই, যে ভাইটা মারা গেছে আব্দুল্লাহ, তার যে স্ত্রী ছিল, ওই স্ত্রীর গর্ভ থেকে একটা ফুটফুটে চাঁদের মতো, জ্যোৎস্নার চাঁদের মতো একটা ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করেছে। ওর নাম রেখে দিয়েছে তার দাদা। ওর নাম হলো মুহাম্মদ। অতএব ওই মুহাম্মদ আজকে জন্মগ্রহণ করেছে। তোমার ভাতিজা, যে ভাইটা তোমার মারা গেছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র একটা সন্তান জন্মগ্রহণ করেছে। এই খবরটা যেমনি শুনে নিল, সঙ্গে সঙ্গে আবু লাহাব করলো কি, এই খবরটা আরো মজবুত করার জন্য, খবরটা আসলে সত্য কিনা এটা আরো মজবুত করার জন্য ওই সুয়াইবাকে বলছে, সুয়াইবা, যদি তোমার কথাটা সত্য হয় তাহলে তোমাকে বলছি শুনে নাও। যদি তোমার কথা সত্য হয় তাহলে তোমাকে বলছি শুনে নাও। আজ থেকে আমি তোমাকে আজাদ করে দেব। যদি এই কথাটা সত্য হয় তাহলে আমি তোমাকে আজাদ করে দেব। সুয়াইবা বলল, আমি মাত্র দেখে এলাম আপনার ওই ভাইয়ের পেট থেকে বা ওই ভাইটার স্ত্রীর পেট থেকে যে সন্তানটা প্রসব করলো, আমি তার মুখ দেখে এসে আসলাম, তাকে আমি সচক্ষে দেখে আসলাম। আমি মিথ্যা বলছি না, আমি সত্য কথা বলছি। অতএব সুয়াইবা এই কথাটা বলে দিল। আবু লাহাব বলতে শুরু করলো। আরবের অলিতে গলিতে, মক্কার অলিতে গলিতে সমস্ত মানুষের কাছে খবরটা পৌঁছে দিয়ে এলো। তার পক্ষে যতদূর সম্ভব হলো সে খবরটা পৌঁছে দিয়ে এলো। আর সঙ্গে সঙ্গে ঘুরে এসে সুয়াইবাকে বলে দিল, আজ থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম। একটা গোলাম আজাদ করে দিল। জি ভাই,
একটা গোলাম আজাদ করে দিল। কত ভালো মানে মানসিকতা থাকলে পারে, মহব্বত থাকলে পারে, এটা করতে পারে। সে গোলাম আজাদ করে দিল। আর এই গোলাম আজাদ করার কারণে বিশ্বনবীর জন্মের বিষয়ে আজকে এক শ্রেণীর মানুষ যারা বিদাতি, সেই বিদাতি ভাইরা বলেন যে নবীজির জন্মে তার চাচা আবু তালেব যখন, আবুল আহাব যখন তার নিজের কৃতদাসকে যখন আজাদ করেছে, তাহলে মিলাদুন নবী আমাদের করা জায়েজ আছে। এজন্য এরই ভিত্তিতে তারা মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী পালন করে। আর ঈদে মিলাদুন নবী পালন করতে গিয়ে তারা যত কিছু করে সবটাই বিদআত, একটাও সহি নয়। কারণ বিশ্বনবীর জামানাতে নবীজির জীবদ্দশাতে কোন সাহাবী আল্লাহর নবীর জন্ম দিবস পালন করেছে এমন রেকর্ড পাওয়া যায় না। নবীজির মৃত্যুর পর কোন সাহাবী, একজন কোন সাহাবী একটা দিনের জন্য ঈদ ও মিলাদুন নবী পালন করেছে এমন কোন রায়াত পাওয়া যায় না, এমন খবর, এমন হাদিস কোন জায়গা থেকে আপনার পাওয়া যায় না। যারা এইটা করলো তারা কিসের ভিত্তিতে করলো? যে আবুল আহাব সে তার ওই ভাতিজা জন্মের খবরটা শুনে গোলাম আজাদ করে দিল। এই জন্য তারা আজকে বিদাতিরা এটাকে তারা তাদের মতো করে বানিয়ে নিয়ে আজকে তারা ঈদে মিলাদুন নবী তারা পালন করছে। আবু জাহাল যাবে কোথায়? আবুল আহাব যাবে কোথায়? না, আবুল আহাব যাবে সবচাইতে নিকৃষ্টতম জাহান্নামে। আবুল আহাব যদি নিকৃষ্টতম জাহান্নামে যায়, তাহলে আবুল আহাবের সুন্নত যারা পালন করছে তাদের জায়গাও ঠিক একই জায়গা হবে। কত বুঝে আসে না আসেনি ভাইজান? এবার শুনুন একটা মজার ঘটনা আপনাদেরকে বলি। আবুল আহাবের সাথে রাসূলের কত মহব্বত। আল্লাহর নবীকে না দেখলে আবুল আহাব থাকতে পারতো না। আর আবুল আহাব সদা সর্বদা খোঁজ নিত যে মুহাম্মদ খেয়েছে কিনা, নবীজি কোথায় গেছেন, কি করছেন। তখন তো নবী হননি, শিশু অবস্থায়। মুহাম্মদ খেয়েছে কিনা, সে ঠিকঠাক গোসল করলো কিনা, এই খবরটা যিনি রাখতেন তার নাম ছিল আবুল আহাব। আবুল আহাবের সঙ্গে খুব সম্পর্ক ছিল। এই করতে করতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়ে গেলেন, বিবাহ হলো। বিবাহের পর তার কন্যা সন্তান হলো। পুত্র সন্তান যারা হয়েছিল তারা তো মারা গিয়েছিল। কন্যা সন্তান হলো। কন্যা সন্তানদের মধ্যে একজনের নাম ছিল উম্মে কুলসুম, আর একজনের নাম ছিল রুকাইয়া। এই রুকাইয়া আর উম্মে কুলসুম এরাও বড় হয়ে গেল। আর ওদিকে আবুল আহাবের সঙ্গে রাসূলের খুব দোস্তি, খুব বন্ধুত্ব। আবুল আহাবের দুটি ছেলে, একজনের নাম হলো উতাইবা আর একজনের নাম হলো উতবা। উতবা আর উতাইবা তারাও বড় হয়ে গেল। দুই পক্ষের ওর মানে চাচার দুটো ছেলে তারা বড় হয়ে গেছে, উতবা আর উতাইবা। আর ভাতিজার দুটো মেয়ে, একজনের নাম হলো রুকাইয়া, একজনের নাম হলো উম্মে কুলসুম, এরাও বড় হয়ে গেল। এখন খবর হলো কি, সবচাইতে বড় নেতা কে? না, আবুল আহাব খুব একজন প্রভাবশালী মানুষ, বড় নেতা। সে বলে দিল যে আমার এত মাল, এত ধন সম্পদ, মুহাম্মদের সঙ্গে আমার এত দোস্তি, এত বন্ধুত্ব, ওর দুটো মেয়ে যখন বড় হয়েছে, আমার দুটো ছেলেও বড় হয়েছে, কাজেই আমাদের উভয়ের মধ্যে এই সম্পর্কটা আরো মজবুত হোক, ওর দুটো মেয়েকে আমার ছেলের সঙ্গে বিবাহ দিয়ে দিই। বিবাহ দিয়ে দিল। তখন জায়েজ ছিল। বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পর খুব সুন্দর চলছিল। হঠাৎ করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন 40 বছর বয়সে পদার্পণ করলেন, আল্লাহর নবী যখন নবী হয়ে গেলেন, আল্লাহ তাআলা যখন নবীকে এই দায়িত্ব দিয়ে দিলেন, ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই আয়াত যখন আল্লাহ তাআলার নবীর উপরে অবতীর্ণ হলো, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচাইতে বড় সূত্র হলো কে? না, ওই মানুষটার নাম হলো আবুল আহাব। আল্লাহর নবী যতগুলো চাচা ছিলেন তিন ভাগে ভাগ করা যায়। এক প্রকারের চাচা ছিলেন যারা ঈমান এনেছিলেন এবং রাসূলের সঙ্গে জিহাদও করেছিলেন। আল্লাহর নবী সেই চাচাদের মধ্যে একজনের নাম ছিল আমির হামজা, একজনের নাম হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা ঈমান এনেছিলেন, রাসূলকে ভালোবাসতেন, ঈমান এনেছিলেন।
আর এক প্রকারের চাচা ছিল যারা রাসূলকে ভালোবাসতেন কিন্তু ঈমান নিয়ে আসতে পারেননি, ইসলাম কবুল করেননি। তাদের মধ্যে ছিলেন আবু তালেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবেসেছিলেন কিন্তু ঈমান তার নসিবে জুটেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত, নবী শুরু থেকে নবী শেষ পর্যন্ত, নবী যখন হলেন সেখান থেকে শুরু করে শেষ পর্যন্ত যতদিন বেঁচে ছিল ততদিন রাসূলের শত্রুতা করেছিল। সবচেয়ে জানি দুশমন ছিল যে মানুষটা, সেটাও ছিল রাসূলের চাচা। সেই চাচাটার নাম ছিল আবু লাহাব। এতদিনের বন্ধু এবার হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল। যতটা বন্ধুত্ব ছিল ঠিক ততটাই রাসূলের সঙ্গে শত্রুতায় পরিণত হলো। রাসূলের সঙ্গে শত্রুতায় পরিণত হলো। এত বড় জানি দুশমন হলো, নবীজিকে পিছন পিছন ধাওয়া করত। রাসূল যেখানে গিয়ে ইসলামের দাওয়াত দিতেন সেখানে পিছন পিছন গিয়ে লোকগুলোকে আবার ভুলভাল বোঝাতো যে মুহাম্মাদের কথা শুনিস না, তো ধর্মত্যাগী মানুষ, ও তো মিথ্যুক, ওর কথা কেন শুনবি, ওর কথা শুনিস না। এভাবে রাসূলের কথাগুলোকে আবার পরিবর্তন করে ভুল বুঝিয়ে মানুষগুলোকে আবার ওখান থেকে সরিয়ে নিয়ে আসার শত চেষ্টা করত। আমি আপনাদের কাছে একটা কথা বলছি, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না পারছেন? জি, খারাপ লাগছে? পালিয়ে যাচ্ছেন? জি ভাই, তাহলে আমি যে কথাটা বলছিলাম যে রাসূলের এতদিনের মহব্বতের মানুষ এখন জানি দুশমন হয়ে গেল। ঘটনা ঘটলো কি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি নবী হয়ে যাওয়ার পর গোপনে তিনি 3 বছর ইসলাম প্রচার করলেন। গোপনে গোপনে 3 বছর যখন ইসলাম প্রচার হলো, বেশ কয়েকজন মানুষ, 8-10 জন 20 জন মানুষ যখন ইসলাম কবুল করে নিল, প্রকাশ্যে নয়, এরা সব গোপনে রয়েছে। আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করে জানালেন, ওয়া আনজিরা আশিরাতাকাল আকরাবিন, এই আয়াতটা নাযিল করে দিলেন। রাসূল প্রকাশ্যে এবার ইসলামের দাওয়াত দিলেন। ইসলামের দাওয়াত যখন হয়ে গেল, নবীজি যখন ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিতে শুরু করলেন, তখন এবার ওই মানুষগুলো নবীজির শত্রুতা করতে শুরু করলো। তার মধ্যে প্রথম সারিতে যে লিস্টে নাম ছিল, প্রথম সারিতে শত্রুতার মধ্যে যে লোকটা, শত্রুদের মধ্যে প্রথম সারিতে যার নাম ছিল, ওই লোকটার নাম ছিল আবু লাহাব। আবু লাহাব করলো কি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা করতে শুরু করলো। একদিনের ঘটনা, বিশ্বনবী আমার তিনি গেছেন কোথায়, ইসলামের দাওয়াত দিতে বাইরে গেছেন, ইসলামের দাওয়াত দিতে গেছেন। আল্লাহর নবী যখন দাওয়াতের ময়দানে গেছেন, হঠাৎ করে আবু জাহেল, আবু লাহাব পিছন পিছনে গেছে। পিছন পিছন যাওয়ার পর আবু লাহাব এবার পিছন দিক থেকে গিয়ে এক পর্যায়ে এমন হলো, আবু লাহাব পিছন দিক থেকে গিয়ে নবীজি আমার তিনি দাওয়াত দিচ্ছেন, মানুষকে বোঝাচ্ছেন। আল্লাহর নবীর এই দাওয়াতটা মানুষ সুন্দরভাবে শুনছে, কোরআনের বাণীগুলো সুন্দর করে শুনছে। আল্লাহর নবী সুন্দর করে বোঝাচ্ছেন। সুন্দর করে যখন বোঝানো হয়ে গেছে, আল্লাহর নবী এবার পিছন হয়ে দাঁড়িয়ে আছেন। আর পিছন দিক থেকে আবু লাহাব একটা পাথর নিল। ওই পাথরটা নিয়ে কোন মুহাদ্দিস বলেছেন, মুফাসসির বলেছেন, ওই পাথরটা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য উদ্যত হলো। কেউ বলল মুহাম্মদকে মেরে দিল, কিন্তু আল্লাহ তাআলা কুদরতি ক্ষমতাতে সেটা আটকে দিলেন। আল্লাহ নবী বুঝতে পারলেন আমার চাচা আবু লাহাব আমার দিকে পাথর ছুঁড়েছে, এটা বুঝতে পারলেন। আল্লাহ নবী লানতান সেখানে শুনলেন। অনেক কথা, অপমানজনক কথা আবু লাহাব বলে দিল। এতদিনের মহব্বতের মানুষ এবার শত্রুতায় পরিণত হয়ে রাসূলের বিরুদ্ধে মানুষের সামনে প্রকাশ্যে এবার দিবালোকে মানুষের সামনে যখন লানতান বলছে, অপমানজনক শব্দ যখন প্রয়োগ করছে, এটা আবার কে না নিজের আপন চাচা, গোষ্ঠীর লোক, আপন চাচা যখন এই কথাটা বলছে, নবীজির কলিজা যেন ফেটে যাচ্ছে। আল্লাহর নবী আবার কাঁদতে শুরু করলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে আর ধীর স্থির ভাবে থাকতে পারলেন না। আল্লাহ নবী চোখ দিয়ে দর করে পানি ঝরছে। আল্লাহ নবী ওই জায়গাতে থাকতে না পেরে তিনি বাড়ির দিকে আসছেন। যখন বাড়ির দিকে আসছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যখন ঢুকছেন, খাদিজা বুঝতে পেরেছে নবীকে কেউ অপমান করেছে, নবীকে কষ্ট দিয়েছে। আল্লাহ নবী বাড়িতে প্রবেশ করার পর দুটি মেয়েকে দেখছেন যে দুটি মেয়ে তার মাকে জড়িয়ে ধরে হা করে কান্না করছে। দুটি চোখ দিয়ে দুটি মেয়ের চোখ দিয়ে দর করে পানি ঝরছে। জিজ্ঞাসা করলেন, মা রে কি হয়েছে, তোমরা কান্না করছো কেন? বিটিরা বলছে, আব্বু আমরা বলবো, কিন্তু তার আগে আপনি বলুন আপনার চেহারা কেন এমন মলিন হয়ে আছে? আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে যেন খুব কষ্টে আছেন, আপনার চোখ দেখে মনে হচ্ছে যেন আপনাকে কেউ আঘাত করেছে। কি হয়েছে আব্বু আপনি বলুন, তারপরে বিস্তারিত তো আপনাকে শোনাবো। আপনি বলুন কি হয়েছে। খাদিজা বলছে, কি হয়েছে তোমার স্বামী? ওগো আল্লাহর নবী, আপনার কি ঘটনা ঘটেছে? আল্লাহর নবী কান্না দেখে খাদিজার চোখ দিয়ে দর করে পানি ঝরছে। আল্লাহর নবী চোখের পানি ধরে রাখতে পারলেন না। বিশ্ব নবী চোখের পানিকে ঘুরিয়ে দিয়ে চোখের পানিকে ধরে না রাখতে পেরে এবার নবীজি তিনি কান্না শুরু বলছেন। গত কণ্ঠে আল্লাহর নবী কেঁদে কেঁদে বলছেন, রে খাদিজা, যে মানুষটা আমার এতদিনের মহব্বতের মানুষ ছিল, ওই মানুষটা আজকে আমার এত বড় সূত্র হবে আমি জানতাম না। আজকে আমি ইসলাম প্রচারের উদ্দেশ্যে যখন বাইরে হয়েছিলাম, দাওয়াতি ইসলাম নিয়ে যখন গিয়েছিলাম, আমি মুসলিমি কিছু মানুষকে বাজারে একটা জায়গাতে বোঝাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, একত্ববাদের কথা, রিসালাতের কথা তাদেরকে বলছিলাম। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো মানুষগুলো খুব ধীর স্থির ভাবে শুনছিল। আর আমার চাচা ওই জায়গায় গিয়ে আমার চাচা একটা হুজ্জতি করে আমার উপরে আমাকে অপমান করলো, আমাকে পাথর দিয়ে মারার চেষ্টা করলো। আল্লাহর নবী এই কথাগুলো বলছেন আর বুক ফেটে যেন যাচ্ছে, ভিতর থেকে যেন ভিপড়ে কান্না আসছে। আল্লাহর নবী এই অবস্থাতে যখন কথাগুলো বলছিলেন, খাদিজা বলছেন, নবী গো আপনি চিন্তা করবেন না, আপনার চিন্তার কোনো কারণ নেই, কারণ আল্লাহ তাআলা আপনার সঙ্গে রয়েছেন, নিশ্চয়ই আল্লাহ আপনাকে সাহায্য করবেন। বিশ্ব নবীর এই কথাগুলো যেমনি নবীজি আমার বলছিলেন, হঠাৎ করে ওই মেয়েগুলো এবার কান্না করতে করতে বলছিল, আব্বু গো এবার আপনি আমাদের কথাগুলো শুনুন, আপনার সামনে আমরা বলবো, এটা আমরা ভাবিনি এই মুহূর্তে বলবো, তবে যখন কান্না রোল শুরু হয়েছে, কান্না রোলটা শেষ হয়ে যাক। আল্লাহর নবীর সামনে মেয়ে দুটি বলছেন, রুকাইয়া আর উম্মে কুলসুম বর্ণনা দিচ্ছে, বলছে, আব্বু জান জানি না আমাদের শ্বশুর মশাই আমাদের স্বামীদের উপর অত্যাচার শুরু করলো, এমন ভাবে তাদেরকে খুব চাপ দিতে শুরু করলো যে আমার কথা মতো যদি চলিস, আমার কথা মতো যদি আমার কথাগুলো যদি মেনে নিস, তাহলে আমার বাড়িতে থাকতে পাবি, আমার সম্পদগুলো তোদেরকে দিয়ে দেব, আর আমার কথা যদি না শুনিস আমার বাড়িতে থাকতেও দেব না, আমার সম্পদ তোরা পাবি না, আর আমার পরিচয় তোরা কোনো মানুষকে দিবি না। এইভাবে এই কথাগুলো যখন বলতে শুরু করলো, আরো বেশ কিছু কথা বলে দিল। আমাদের স্বামীদেরকে তারা এমন ভাবে চাপ প্রয়োগ করলো, বারোটায় দেখে এমন চাপ প্রয়োগ করলো, বললো এই মুহূর্তে ইননামিন টাইমে একটা কথা বলে দিচ্ছি শোন, এই মুহূর্তে তোদের এই দুইজনের আপন আপন স্ত্রীকে তালাক দিয়ে তাদের বাবার বাড়িতে পাঠিয়ে দে, এই মুহূর্তে তাদের বাবার বাড়িতে পাঠিয়ে দে, চিরদিনের জন্য আমার বাড়ি তাদের বন্ধ করে দে, দরজা বন্ধ হয়ে যাক, তারা যেন আর কোনোদিন শ্বশুর আমি এটা যেন তার মুখে উচ্চারণ না করে, তোরা যে স্বামী এটা যেন মুখে উচ্চারণ না করে, তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে দে, আজ থেকে তাদের সঙ্গে কাটাপ হয়ে যাবে, সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে, আর কোনোদিন তাদেরকে স্ত্রী রূপে বাড়িতে আনার চেষ্টা করবি না, এমনকি কথাটা পর্যন্ত বলতে পাবি না। তালাক হয়ে গেল, জি তালাক হয়ে গেল। আমরা তো বাড়িতে এসেছি, আমাদেরকে তালাক দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে, আমরা খুব কষ্টের সহিত এখানে রয়েছি, আমাদের আব্বুর উপরে নির্যাতন, আমাদের সাংসারিক যে জীবন সেই জীবনটা আমাদের কাছে শেষ করে দিল, কাট অফ করে দিল, সম্পর্ক বিচ্ছেদ করে দিল। এটা অন্য কেউ নয়, আপনার আপন চাচা। এটা আমরা সহ্য করতে পারছি না, কাঁদতে কাঁদতে বাড়িতে চলে এসেছি, শ্বশুর বাড়ি দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবীর সামনে খাদিজা বলছেন, বেটি রে, যখন জন্ম দিয়েছি
আল্লাহ নিশ্চয় এর ব্যবস্থা করবেন, তোমরা টেনশন করবে না। এই দুটি মেয়ের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি মেয়েকে বিবাহ করেছিলেন পর্যায়ক্রমে। একজন সাহাবী, তাকে বলা হয় যুন-নুরাইন। ওই সাহাবীটা কে? না উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তদানীন্তন সময়ে এত বড় একজন ধনট্টশালী মানুষ, তার চাইতে বড় ধনী মানুষ আর কেউ ছিল না। ওই ধনী ব্যক্তিটার সঙ্গে দুটি মেয়ের পর্যায়ক্রমে বিবাহ হলো। একজনের সঙ্গে বিবাহ হওয়ার পর যখন সে মারা যায়, আবার দ্বিতীয় মেয়ের সঙ্গে আল্লাহ রাসূল বিবাহ দিলেন। দ্বিতীয় মেয়েটার সঙ্গে বিবাহ দিয়েছিলেন। রাসূলুল্লাহ এক পর্যায়ে বলেছিলেন, আমার যদি আর মেয়ে থাকতো, আর আমি যদি পর্যায়ক্রমে এভাবে বিবাহ দিতে থাকতাম, আমি সবগুলো মেয়ে আমি আমার যুন-নুরাইন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিতাম। আল্লাহর নবী কথা এক পর্যায়ে বলেছিলেন। ভাইজান, কত ভালো জায়গায় ছিল, যার জন্য আল্লাহ রাসূল তার জন্য এমন কথা বলেছিলেন। আমি আজকে আপনাদের সামনে যে কথাটা বলছি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছিল যে মানুষটা, সেই মানুষটার নাম ছিল আবু লাহাব। কষ্ট দিল। আবু লাহাব কষ্ট দেওয়ার পর আল্লাহ নবীর এই কষ্টে শুধু এখানেই শেষ হয়ে গেল এমনটা নয়। সে মিটিং করলো, আর মিটিং করার পর বলে দিল, আজ থেকে মুহাম্মদ যেদিকে যাবে একজন না একজন তার পিছনে ধাওয়া করবে, যেখানে যাবে সেখানে তোমরা যাবে। আর ও যখন বুঝিয়ে চলে আসবে, সেখানে গিয়ে তোমরা ভুলভাল বুঝিয়ে ওর ধর্মে যেন মানুষ দীক্ষিত না হয়, ও যেন যে কথাগুলো বলবে ওগুলো যেন কবুল না করে, এই দিকটা তোমরা সকলেই শত চেষ্টা করবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে তারা বিভিন্ন রকম কষ্ট দিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাধা প্রদান বিভিন্ন জায়গায় হয়েছিলেন। আল্লাহ নবী যখন বদর যুদ্ধ যখন সংগঠিত হলো, ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ যখন হলো, আবু লাহাব এই খবরটা শোনার পর আর সহ্য করতে পারল না। আবু লাহাবের সবচাইতে বড় বড় যে মানুষগুলো ছিল, তার সবচাইতে বড় বাহু যাদের বল ছিল, ওই মানুষগুলোর মধ্যে কে ছিল না আবু লাহাব। যেমন ছিল আবু লাহাবের আপন একজন চাচাতো ভাই ছিল, তার নাম কি ছিল না আবু জাহাল ছিল। এরকম আবু জাহালের মতো বড় বড় নেতারা ওই ময়দানে শহীদ হয়ে তারা হত্যা হয়েছিল। ওটা কোথায় না বদরের প্রান্তে 70 জন তারা ওই জায়গাতে মৃত্যুবরণ করলো। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের কীট বানিয়ে দিলেন। সাহাবীরা তাদেরকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে ওই গুহার মধ্যে, ওই কূপের মধ্যে তাদেরকে ফেলে দিয়ে একই জায়গাতে গণকবর দেওয়া হলো। ভাইরা আমার, এই খবরটা যখন আল্লাহ নবীর আপন চাচা আবু লাহাবের কাছে এসে পৌঁছে গেল, আবু লাহাব এই শোকটা সহ্য করতে পারল না। আল্লাহ নবীকে এবার এই প্রতিহত করার জন্য এর বিপরীতে কিভাবে আল্লাহ নবীর এই সাহাবীদের সঙ্গে কিভাবে যুদ্ধ করা যায় আর তাদেরকে নিস্তানাবুদ করা যায়, তাদেরকে শেষ করা যায়, এই পরিকল্পনা শুরু করলো। হঠাৎ করে কয়েক মাস পর, এই যুদ্ধের কয়েক মাস পর, কেউ বলেছেন কিছুদিন পর, কয়েকদিন পর বা কিছুদিন পর, হঠাৎ করে তার প্লেগ রোগ দেখা দিল। প্লেগ রোগ মানে গুটি গুটি আঙ্গুরের মতো গুটি গুটি রোগ দেখা দিল শরীরে, গোটা শরীরে হয়ে গেল। এত দুর্গন্ধ, ওগুলো পেটে যখন পুঁজ বাইর হতে শুরু হলো, এত দুর্গন্ধ, তার স্ত্রী তার কাছে যায় না, তার ছেলেরা তার কাছে যায় না, তার আত্মীয় স্বজন কেউ তার কাছে যায় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে একটা সূরা নাযিল করলেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা 111 নাম্বার সূরা দিলেন। ওই সূরাটার নাম হলো সূরাতুল মাসা। আমরা সূরা লাহাব নামে চিনি। এই সূরা লাহাব আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করলেন। এই সূরাটাতে 5টা আয়াত বিশিষ্ট একটা সূরা, মাত্র 5টা শব্দ আছে, 5টা আয়াত আছে, 29টা শব্দ আছে, আর 81টা অক্ষর আছে এই সূরাতে। বিসমিল্লাহ সহ যদি কোনো মানুষ একবার পাঠ করে, তাহলে সে কটা অক্ষর পাঠ করবে, কটা অক্ষর পড়বে? বিসমিল্লাহতে 19টা, বা কেউ বলেছেন 20টা। 19টা যদি ধরি, 19টা অক্ষর। আর এই সূরাতে অক্ষর আছে কয়টা না 81টা। 81 আর 19 হয় 100। 100 কে যদি আপনি 10 দিয়ে গুণ করেন কত হবে? কত হবে জি?
100 কে যদি 10 দিয়ে গুণ করেন কত হবে? এই কথা বলেন। 1000। ওটাকে যদি 700 দিয়ে গুণ করেন কত হবে? যেটা হবে ঠিক ওই জায়গায় গিয়ে আপনার নেকিটা দাঁড়িয়ে যাবে, আপনি অতটা নেকি পাবেন। ভাইজান, একবার যদি এই সূরা বিসমিল্লাহ সহ কেউ যদি পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামাতে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 1000 নেকি দিয়ে দেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে আপনার 70,000 নেকি যোগ হয়ে যাবে। আপনার অজান্তে নেকি আপনার যোগ হয়ে গেছে। এজন্য এখানে বসলে পারে লাভ আছে না লস আছে? লাভ আছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। একবার জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আদাদা খালকিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহ তাআলা এই দোয়াগুলো এখানে পাঠ করা হয়, সুবহানাল্লাহ বললে নেকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই নেকিগুলোর ব্যবস্থা রেখেছেন।